মুঘল সাম্রাজ্য সম্প্রসারণে ভূমিকা রাখেন। এরপরে শাহজাহানের পুত্র আওরঙ্গজেব আলমগীর ছিলেন মুঘল সিংহাসনে বসা সবচেয়ে ক্ষমতাধর সম্রাট। তিনি তার অঞ্চল দক্ষিণ ভারত পর্যন্ত বিস্তার করেন। তিনি ভারতের ৯৫% অঞ্চল শাসন করেছেন। তিনি ছিলেন একমাত্র মুসলিম শাসক যিনি ভারতের মুসলিম শাসনের ইতিহাসে এত বড় অঞ্চল শাসন করেছেন। আওরঙ্গজেব আলমগীর ১৬৫৮ থেকে ১৭০৭ সাল পর্যন্ত শাসন করেছেন। তিনি ১৭০৭ সালে ৮৯ বছর বয়সে যখন মারা যান, ৫০ বছর শাসনের পর তিনি এক শক্তিশালী ভারতবর্ষ রেখে যান। যদিও তার সাম্রাজ্য দক্ষিণে ক্রমাগত যুদ্ধের কারণে দুর্বল হয়ে যাচ্ছিল। তিনি দক্ষিণ ভারতে বিদ্রোহীদের সাথে ২৫ বছর ধরে লড়াই করেন, কিন্তু তার সাম্রাজ্য অনেক বড় অঞ্চল জুড়ে বিদ্যমান থাকায় এটি ক্রমাগত দুর্বল হয়ে পড়ছিল। তিনি এই ২৫ বছর কখনোই দিল্লিতে ফেরত আসেননি। পুরো সময়টা তাকে দক্ষিণেই থেকে যেতে হয়েছে মারাঠা বিদ্রোহীদের দমন করতে। তিনি যখন ১৭০৭ সালে মারা যান, তখন ভারত পৃথিবীর অন্যতম ধনী দেশগুলোর একটি ছিল। তার রাষ্ট্রীয় কোষাগার সমস্ত ইউরোপীয় রাজাদের একত্রিত কোষাগারের চেয়েও বড় ছিল। আওরঙ্গজেব আলমগীরের রাষ্ট্রীয় কোষাগার, তার রাষ্ট্রের সম্পদ, সামরিক শক্তি এবং মোট কথা শাসন করার জন্য যেসব বিষয় প্রয়োজন, তার সামর্থ্য, তার ক্ষমতা সব কিছু ছিল সমস্ত ইউরোপীয় রাজাদের একত্রিত ক্ষমতার চেয়েও বেশি। সে সময় পুরো পৃথিবীর ২৪% সম্পদ ছিল শুধুমাত্র ভারতের। মানে বিশ্বের মোট জিডিপির ২৪% ছিল ভারতের। এই রকম সমৃদ্ধ ছিল ভারত। অনেকেই প্রশ্ন করতে পারেন, যদি ভারত এতটাই ধনী রাষ্ট্র ছিল, তাহলে তারা কেন প্রযুক্তিতে বিশ্বকে নেতৃত্ব দেয়নি তখন, যেমনটি ইউরোপীয়রা দিয়েছে রেনেসাঁর সময়? এই প্রশ্নের উত্তর হলো, যখন সাম্রাজ্যগুলো এতটা শক্তিশালী হয়, যখন তাদের হাতে এতটা স্বর্ণ থাকে যে তখন আর তাদেরকে বিজ্ঞানী তৈরি করতে হয় না, যাতে তারা নতুন এমন কিছু উদ্ভাবন করতে পারে যা দিয়ে অর্থ উপার্জনের মাধ্যম খোঁজা যায়। কারণ তাদের কাছে অলরেডি অর্থ রয়েছে এবং তাদের যা প্রয়োজন তা তারা অর্থ দিয়েই কিনে নিতে পারে। উদাহরণস্বরূপ, বর্তমানে কাতার বা ব্রুনাইয়ের সুলতান কোনো বিজ্ঞানী তৈরি করেন না, কারণ তারা এত ধনী যে তারা কোথাও গিয়ে তাদের প্রয়োজন অনুযায়ী নতুন নতুন প্রযুক্তি কিনে ফেলে। সবচেয়ে সেরা গাড়ি, সবচেয়ে সেরা জেট, সেরা মোবাইল, আপনি যেটি বলেন না কেন, তাদের কাছে অর্থ আছে, আর সেজন্য তারা এটি খুব সহজেই কিনে ফেলে। এজন্যই বলা হয় প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক। অন্যদিকে ১৫০০ এবং ১৬০০ শতকে ইউরোপ ছিল খুবই দরিদ্র। ইউরোপীয়রা তখন জীবনযুদ্ধে টিকে থাকার সংগ্রাম করছিল। তারা খুবই হতদরিদ্র ছিল। এই কারণেই সে সময় তারা এত বেশি চিন্তাবিদ এবং বিজ্ঞানী তৈরি করেছে। তারা সে সময় বিভিন্ন পরীক্ষা করতে থাকে যাতে তাদের লোকেরা কারখানায় বিভিন্ন জিনিস উদ্ভাবনের মাধ্যমে ধনী এবং সমৃদ্ধ হতে পারে। আর মুঘলরা ইতিমধ্যেই সমৃদ্ধ ছিল, এজন্য তারা ইউরোপীয় প্রযুক্তিও কিনে নিয়েছিল। তখন তাদের কাছে ইউরোপীয় বন্দুক ছিল। ইউরোপের যা কিছু তাদের জন্য ভালো ও প্রয়োজনীয় ছিল সেটাই তারা কিনে নিয়েছিল, কারণ তাদের ছিল প্রচুর অর্থ। আবার মুঘলরা নিজস্ব জিনিসও নিজস্ব স্থানীয় প্রযুক্তির মাধ্যমে উৎপাদন করত। ভারত তখন পুরো বিশ্বে তুলা ও কাপড় সরবরাহ করত। ভারত থেকেই সর্বোত্তম তুলা যেত পুরো বিশ্বে। রোমান ইতিহাসবিদ প্লিনি দ্য এল্ডার উল্লেখ করেছেন, একটা সময় রোমান নারীরা ভারতীয় কাপড় এতটাই পছন্দ করত যে এই কাপড় কেনার কারণে প্রচুর পরিমাণ রোমান স্বর্ণ ভারতে চলে আসত। সেজন্য রোমান সিনেটে সে সময় বিতর্ক চলেছিল যে শুধুমাত্র ভারতীয় কাপড় কেনার জন্য এত স্বর্ণ খরচ করা হবে কিনা। মুঘল শাসনের একদম শেষ সময় পর্যন্ত ভারতীয়রা পুরো বিশ্বে এই কাপড় সরবরাহ করেছে। তাই ইংরেজরা যখন ভারতবর্ষের ক্ষমতায় আসে, এমনই সম্পদ ও জৌলসে ভারতবর্ষ সমৃদ্ধ ছিল।